কিন্তু ফেসবুক বাসী আপনারা কেমন আছেন? আসেননি ভালোই? আমার কথা মনে আসেনি না বুঝলে টুলে গেছেন গা? আমার হাতে যে গাছটা দেখতেছেন এটা পেলাম বাদাম গাছ। আর আমি বাদাম গাছ ফুললে দেখছি। একটা সময় শুনছি আমাদের এলাকায় নাকি অনেক বাদাম চাষ হইতো, এখন তার হয় না, আমরা দেখিও না। এই যে দেখেন কি সুন্দর বাদাম ধরে আছে। লাগবো নি বাদাম? লাগলে কই না, ও শর্মাইন না কি, এরা তো শরম, লাগলে কইন আমি দিমু। আর এখানে এই যে বাদাম হুগা নিতেছে, হুগাই সাইরা এরপরে সবাই দিমু। অনেকদিন পরে গেছে আমার বাপের হুর বাইত, মানে আমার নানা বাইত আর কি। আমার নানা নানি তো নাই, আমার মামু এরা সবাই। আমার এই সাইর মামু এনে বয়ে দিছে, মামুরের সাথে বয়ে বয়ে আড্ডা দিতেছি আর গল্প করতেছি, নানার বাড়ির গল্প শুনতেছি। আর সাথে আছে দুলাল মামু, হেভি রসিক মানুষ। তো সবাই লইয়া খুব মানে আড্ডা কাছিরি হইতেছে। অনেকদিন পরে গেলাম তো নানা বাড়ি। আমার নানা বাড়ি রয়েছে কুমিল্লা 14 গ্রাম থানা ফদুয়া বাজারে। ফদুয়া বাজারের সাথেই আমার নানার বাড়ি, দামারপাড়া বলে জায়গাটারে। তো অনেক বছর পরে গেছি, তো এই কারণে সবাই মানে একসাথে বসে সব মামুরা একসাথে বইয়া ওগুলি আড্ডা দিতেছি, কথাবার্তা কইতাছি। তো মনে করলাম এটা স্মৃতি হিসাবে একটু রাইখা দিই। তা আমার মামার বাড়ির এলাকাটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগে। মানে পরিবেশটা, প্রাকৃতিক যে দৃশ্যগুলা আসলে দেখার মতো অনেক সুন্দর, মানে দেখলে খুব ভাল লাগে। এই যে রুট গার্ডটির সাথে, কারণ আমার এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। একটা সময় আমি রুট গার্ডটিতে কত চলাফেরা করছি। আমার অনেক বন্ধু বান্ধব ছিল ওই এলাকাতে। এই এলাকাতে কিন্তু তাল গাছ বেশি, যেদিকে চাইবেন আপনি ওদের তাল গাছ দেখবেন। আর এই রুট গার্ডটির অনেক স্মৃতিকার এই কারণে, এই মানে অনেক বন্ধু বান্ধব ছিল, তো সবাই নিয়ে এই রাস্তাগুলোতে হাঁটছি, রাত্রেবেলা হাঁটাহুটি করছি, আড্ডা দিছি, অনেক মানে মজা করছি। তো এখানে অনেক বন্ধু বান্ধব ছিল, নাহিদ, শাহজাহান, মামাতো ভাই আয়ুব ভাই, মুজিব, তুষার, রাজীব, আরও অনেকের নামই তো ভুলে গেছি গে। আসলে একটা সময় এদেরকে নিয়ে এই রুট গার্ডটিতে অনেক সময় কাটাইছি, তো ওই এলাকায় গেলে এদের কথা মনে হয়। আসলে বর্তমানে কর্মজীবন তহগুলোই যার যার কামে ব্যস্ত। এই জায়গাটার ভিতরে কত আড্ডা দিছি ফুলাফাইন একসাথে করি, ফুলাফাইন নিয়ে তো রাসুত নিয়ে হন একটা এক দেশে ফিরে রয়েছে। এই জায়গাটাত কত বইলাম, আজকে এই মাছাটা ঠিক আছে, ভাই বন্ধুটি নাই। এই রাস্তাটা দিয়ে কত আটলাম, কত হাইঞ্জার পরে বয়ে রইলাম, কারেন্ট গেছে গা বই বিয়া বাতাস খাইছি। তো জাহাঙ্গীর বাইরে লিয়া একটু ঘোরাফেরা করতেছি। এই ফুসকুনির ফার কত বইয়া থাকলাম। এই সিরপ সেনাফতগুলো দেখলে আসলে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে। সবাই তো এখন ভুললে গেছে গা আমারে, আমার আসলে মনে পড়ে সবাই রে। কারণ এই এলাকাত গেলে এখন আর হেরার দেখাও না। তো জাহাঙ্গীর ভাই অনেকদিন পরে আইসে বিদেশ থেকে, মামাতো ভাই। তো বাইরে লই একটু এলাকাটাত ঘোরাফেরা করতেছি, আডাউডি করতেছি। সময় তো খুব কম, একটা দিন আসলাম, কারণ অনেক দূরের রাস্তা, অনেক ব্যস্ততা মাঝে গেছি, তো এই কারণে বেশি একটা থাকতে পারি নাই বেশি দিন। তো যাই যতটুকু সময় ছিল কাটাইলাম। ফাওয়ার ভিত্তে হুদা পলাশ বাইরি ফাইলাম, এর বাড়ির পাশে যুগ ছিল, এরাও সবাই বিদেশ। এই দোকানটাত কত আড্ডা দিলাম। আজকাল সব কিছুই ঠিক আছে, আমরা ফুলাফাইন্ডি নাই। যদিও আমার এলাকা নাও, তবে দীর্ঘদিন ওই এলাকায় থাকার কারণে এদের সাথে খুব মিশা হয়েছিল। একসাথে ক্রিকেট খেলছি অনেক দিন, আর একসাথে থাকার কারণে সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠছিল। আমার মামার বাড়িতে নতুন লিচু গাছ লাগাইছে, আবার লিচু আইছে, এটা চাইনা থ্রি। তো মামা আমার দেখাইতেছে বাইক না, এটি কি লিচুই এমন কেন? আমি বললাম মামা এটা তো চাইনা থ্রি, বালা দাঁতের লাগাইছে না। আর এদিক দিয়ে বড় মামু লাগাইছে ফাট নাই, দেখাইতেছে দেখ আমার ফাট নাই গাছটাত কয়েকটা লিচু আইছে। আর এদিকে বড় মামা আর একটা লাগাইছে মালটা গাছ, কয়েকটা মালটো আছে, আবার লটকন গাছও আছে দেখতেছি। তো আর এদিকে জাহাঙ্গীর ভাই চলে গেছে কুমড়া হাতে, ভাই কুমড়া ফাইরে আনবো আমার লেগে। তো আমার জিগাইতেছে হগলই কিতা নিবি, আমি জিটা দেন ইডুই নিম, কারণ নানার বাড়ি এটা হক নন লাগবো। তো এই যে জাহাঙ্গীর ভাই কুমড়া লইয়েছে আমার লেগে। তো এক কথা খুব সুন্দর একটা সময় কাটাইছি। উনি আমার ছোটু মামু, উনি লিচু গাছ লাগাইছে। আর এদিক দা জাহাঙ্গীর ভাই আবার কইতে দেন কতলা মুই চলে আইছে। তো সব মিলাইয়া মানে যে যেটা ফাটতাছে ইডুই দিতেছে, কইতেছে বাইক নিয়ে আইসত লইয়া যা। আমি কই তো লইতে যামু, থইয়া যামু কিতা। তো এনে বয়ে বেয়া আড্ডা দিতেছি দরজার সামনে। আমার ছোট্ট টুনটুনিটা লয়ে, টুনটুনি রাতে ফুল লইছে, আয়া কইতেছে আব্বা তোমার ফুল দিমু। আমি কই দো আম্মু। কইতেছে আব্বু তোমার অনেক ভালোবাসি। আমি কই আচ্ছা। এই ফাদা আবার আমার মামু আর একটা
আতুর মামু আয়া কইতাছে কিন্তু তোমার যে রাতে গীতা আমি কই আমার যে রাতে ফুল তো বেড়া হুজ্জিল আবার আমার যে মানে ফুল দিত না বেড়ারে বাপের লেগে জান আমার ছোট জিটার। তো মামু তো অনেক কতই কইতাছে, তা আমি কইছি মামু আপনারা যে আমরা হক টক দিন না এগুলো কইলাম ঠিক না, যে কোনো সময় কইলাম মামলা করে দিতাম পারি, আমরা কইলাম মানে হক পাও না। তো আসলে খুব ভাল লাগছে, খুব সুন্দর সময় কাটাইছি। এদিকে দেখতেছি মামুর বাড়ির সামনে অনেক বড় বড় কচু গাছ, কইতেছে বাইকনা কথা কচু লয়ে যা, মানে যে যেটা পারতাছে এটাই কইতেছে লয়ে যাইতাম। তা আমি কইছি সমস্যা নাই, যে যেটা দনের দিন আমি না করতাম না, কারণ না করে লাভ আছে, এটা আমরা হক, এটা তো নন লাগবই। দেখছি যে 2টা কাডল আছে একটা গাছে, আমি কাডলটি ফুরাইলে তো কাডলটিও নিতে পারলাম। আম গাছ যখন সামনে একটা আম লড়তাছে, কতলা আমও ফাললাম, আমও আনলাম। এক কথায় ওই এলাকায় মানে আমার মামুর বাড়িতে সব জাতের গাছই আছে, কারণ প্রাকৃতিক সৌন্দর্য মানে নীলাভূমি খুব ভাল লাগে এলাকাটা দেখলে, আর এলাকাটাও খুব সুন্দর। আর আরেক মামু গিয়া দিয়ে বাদাম চাষ করছে, তো বাদামও আনলাম কতলা। আর বাদাম গাছগুলো আসলে প্রথম দেখছি, এইভাবে আমি আর দেখছি না কোনো সময়, কারণ আমাদের এলাকার তো আর বাদাম চাষও না, এই কারণে আর আমরা দেখি না। তো ভিডিওটা কেটা কই থেকে দেখছুন দয়া করে জানাইন, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিন, আর কি বাদাম টাদাম লাগলে কইন আমারে, আমি কতলা বাদাম আনছি দিতার মনে রাখো করুই, সমস্যা নেই। আর আমি কিপটামতি করি না, যে যেটা সেটা দিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।